নমস্কার, আপনারা দেখছেন এএস বাংলা। সাংবাদিক বৈঠকে বহরমপুরে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম প্রথমে তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরে জেনারেল মিটিং সারেন। এরপর বহরমপুরের সার্কিট হাউসে দুপুরের আহার সেরে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপরে তিনি বেলজাঙ্গার মিটিং এর উদ্দেশ্যে রওনা দেন। তিনি বহরমপুরের হকার উচ্ছেদ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, কোনো রকম হকার উচ্ছেদ হয়নি, হকারদের রেস্কিউজ করা হয়েছে। অবৈধ নির্মাণ নিয়ে তিনি বলেন, যারা সরকারি সম্পত্তিতে অবৈধভাবে বসবাস করছেন বা ধরে রেখেছেন অবশ্যই তাদের সরকারি সম্পত্তি থেকে উচ্ছেদ করা হবে বললেন ফিরহাদ হাকিম। তেলের আগুন দাম, ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি, এবং চাষির থেকে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে। সুতরাং নিজে গলায় দিয়ে লাগে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন, নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে, কিন্তু মূল্যবৃদ্ধির মূল কারিগর কে? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার। আবার কে? দক্ষিণবঙ্গে কাশীবোস লেনে মৃত মারা গিয়েছিল, তার পরিচয় জানা গেল। তার পরিচয় হচ্ছে সুপর্ণা শীল, সে মানসিক ভারসাম্যহীন ছিল। কি বলবে? অত্যন্ত দুঃখের, কষ্টের। হঠাৎ করে ওর মধ্যে ঢুকে গেলেন কি করে ইয়ে হলো, এটা পুলিশকে তদন্ত করতে হবে। এবং নিশ্চিতভাবে হয়তো মানসিক ভারসাম্য, কিন্তু হঠাৎ ওইটার মধ্যে ঢুকলেন কি করে, এটা দেখতে হবে। আমি আশা করছি যে পুলিশ তদন্ত সঠিকভাবে করবে। কেন্দ্র বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না, সুকান্ত মজুমদার বলেছেন যে ইডি সিবিআই কেন্দ্র বাহিনী। ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে। যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন। মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। মস্তান দিয়ে যেরকম মানুষের মন জেতা যায় না, সেরকম মোদি অমিত শাহর যে মস্তান, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে কোথাও ডাল গলবে না। সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে।